কেন্দ্র 1 টাকা বাংলার বকেয়া টাকা 1 টাকা দেয়নি। 100 দিনের কাজের টাকা বন্ধ করে রেখেছে, আবাস প্লেসের টাকা বন্ধ করে রেখেছে। আমি এই পরিপ্রেক্ষিতে বা এটাকে উদ্দেশ্য করে লিখেছিলাম যে নন্দীগ্রামের মানুষ অভাবটা বুঝতে পারুক, নন্দীগ্রামের মানুষ বুঝতে পারুক, যাকে তারা বারবার ভোট দিয়ে এখানে নিয়ে এসছে, যে সেই এমএলএ কতটা মানুষের পাশে দাঁড়ায়, কতটা মানুষের অভাব অনটন পূরণ করতে পারে। এই পরিপ্রেক্ষিতে আমি এটা পোস্ট করেছিলাম যে আমি এমনও লিখেছি যে আমি নন্দীগ্রামের সাধারণ মানুষ হিসেবে আমি দিদির কাছে বা দিদিকে বলতে চাই যে নন্দীগ্রামে বেশি না 2 মাসের জন্য লক্ষ্মী ভাণ্ডারটা ময়নার মতো বন্ধ করুক। তবেই নন্দীগ্রামের মানুষ আমাদের যিনি এমএলএ রয়েছে তার কাছে তাদের অভাব অনটনের কথা বলতে পারবে, তবেই তো আমরা তার কাছে অভিযোগ নিয়ে যাবো, অভাবের কথা বলতে পারবো, তবেই তো উনি আমাদের অভাবটা পূরণ করতে পারবেন। আমি সেই পরিপ্রেক্ষিতেই পোস্ট করেছিলাম এটা। তৃণমূল পঞ্চায়েত সদস্য যখন এই দাবি করছেন তখন স্থানীয়রা কি বলছেন দেখুন। উনি কি বলছেন না আমাদের তাতে কোনো যায় আসে না। আমরা সাধারণ মহিলা, সাধারণ ভোটার, আমরা আমাদের ট্যাক্সের পয়সায় আমরা লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছি। এটা কোনো সরকারের ব্যক্তিগত সম্পত্তি থেকে দিচ্ছেন না বা ওনার কোনো পৈতৃক সম্পত্তি থেকে দিচ্ছেন না। আর আগামী দিনে আমরা নন্দীগ্রামের মহিলারা আমরা যথেষ্ট সচেতন নাগরিক হিসাবে আমরা আগামী দিনে 2026-এও দেখিয়ে দেব আমাদের কিভাবে লক্ষ্মী ভাণ্ডার বন্ধ করতে পারেন, ওনার কত ক্ষমতা বা উনি কী ধরনের বক্তব্য আমাদের কাছে তুলে ধরেছেন বা বন্ধ করার নির্দেশ দিচ্ছেন, সেটা আমরা আগামী দিনে বুঝিয়ে দেব। প্রথমত যেই সরকার ক্ষমতায় আসুক না কেন তাকে লক্ষ্মীর ভাণ্ডার দিতে বাধ্য। এখানে সাধারণ লক্ষ্মীর ভাণ্ডারটা কারুর বাপের টাকা নয়, ওটা জনসাধারণের ট্যাক্সের টাকা নিয়েই আমাদের সরকার, যে সরকার ক্ষমতায় আছে সেই সরকার দিচ্ছে। তো আগামী দিনে যেই সরকার আসুক না কেন তাকে দিতে বাধ্য। অতএব সাধারণ মানুষরা, নন্দীগ্রামের মানুষ অত্যন্ত সচেতন, তারা কোথায় ভোট দেবে কি ব্যাপার তারা তার জেনে নিয়েছে। কাউকে প্ররোচনা করে উনি কিছু লাভ করতে পারবেন না, তাই ওর কথাই কোনো উত্তর দিতে আমরা বাধ্য নয়। দেউলিয়াপনার রাজনীতি করছে তৃণমূল, কটাক্ষ করে কি বললেন শুভেন্দু অধিকারী দেখুন। তো সাহস নেই, করে দেখতে বলবেন। ওর বাপের টাকা নাকি এটা? সরকারের টাকা, ধার নেওয়া টাকা। তো ছেড়ে দেন। আমার এলাকার লোক জানে আমাকে, মানে আমাকে ওরা ওদের অভিভাবক, বন্ধু, আত্মীয় মনে করে। অতএব আমি ওটা বুঝে নেব, যা খুশি করতে দিই। পাল্টা তৃণমূলের কি বক্তব্য এবার দেখুন। কোনো একটা প্রকল্প কোনো একটা রাজনৈতিক দলের লোকদের জন্য নয়। ওখানে কি বা কারা বলেছে, যে আমাদের যে দলীয় কর্মী একজন বলেছে, কি পরিপ্রেক্ষিতে বলেছে সেটা উপলব্ধি করতে হবে। আজকে দিনের পর দিন বাংলাকে যেভাবে বঞ্চনা করা হচ্ছে, এবং তাছাড়াও সেই যাকে তিনি বলতেন যে দেশনেত্রী, সেই নেত্রীর সম্পর্কে দিনের পর দিন এমন কুরুচিকর মন্তব্য করছে, তারই পরিপ্রেক্ষিতে অভিমানের রাগে এখানে তার বিষয়টা এবং তার মনের বিষয়টা উপলব্ধি করতে হবে কোন কর্নার থেকে বলছে, যে কোন পরিপ্রেক্ষিতে বলছে। ফের বিরোধী দলনেতার নিশানায় পুলিশ, শুভেন্দু অধিকারীর নিশানায় রাজ্য পুলিশের একাংশ। দীঘায় আপনারা জানেন পুলিশ ওয়েলফেয়ার কমিটির অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী প্রশংসা করে রাজ্য পুলিশের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধী দলনেতা। ভোটের কাজে রাজ্যের পুলিশকে রাখা যাবে না, দলদাস পুলিশকে ভোটের ডিউটিতে রাখা যাবে না। পুলিশ আধিকারিক বলছেন তারা মমতাকে ক্ষমতায় দেখতে চান, মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবার মুখ্যমন্ত্রী করতে প্রচার করছেন তারা। পুলিশকে নিশানা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যে বলছে তার প্রেসিডেন্ট অফ দি অর্গানাইজেশন বলছে বিজিতেশ্বর রাউত, যে চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করব আমরা, এই কাজটা আমাদের মে মাস পর্যন্ত আগামী। পরিষ্কার, এটার জন্যই তো বলছি যে ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যারা সদস্য তাদেরকে সরিয়ে নির্বাচন করতে হবে, কারণ দে এক্সপ্রেস দেয়ার ভিউজ অ্যান্ড কমিটমেন্ট ইন ফ্রন্ট অফ মিডিয়া অ্যান্ড এভরিবডি। তারা বলে দিল আপনি তো ভোট তো আপনার গোপন বিষয়, সমর্থন তো আপনার ভোট বিষয়, কিন্তু ইনি সরকারি প্ল্যাটফর্ম থেকে বলে দিল, সেই কারণেই এই চিঠি আজকে আমি দিয়েছি। শাসক দল এবং বিরোধী দুপক্ষেরই নিশানায় পুলিশ। কি বলেছেন রাজ্য পুলিশের প্রাক্তন আইজি নজরুল ইসলাম দেখুন। আমাদের দেশের আইন অনুসারে পুলিশ সমেত সব সরকারি কর্মচারীর
কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে প্রচার করা বেআইনি, কোনো অধিকার নাই। তো কোনো পুলিশ অফিসার যদি সেরকম করেন তাহলে তার চাকরিতে থাকারই অধিকার নাই। আর কোনো পুলিশ অফিসার বা অন্য কোনো সরকারি কর্মচারী যদি কোনো একটা নির্দিষ্ট দলকে জেতাতে চায় তাহলে নিশ্চয় তাকে ভোটের কাজে দেওয়া উচিত নয়। ভোটের কাজে নিরপেক্ষ কর্মচারীদেরই দেওয়া উচিত, এ ব্যাপারে কোনো রকম সন্দেহ থাকতে পারে না। রাজ্য পুলিশের প্রাক্তন এডিজি নজরুল ইসলাম কি বললেন আপনারা শুনলেন। এবার যে খবরে নজর রাখবো, 2026-এ মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হলে তবে আমাদের লড়াই থামবে। দীঘায় পুলিশ ওয়েলফেয়ার কমিটির কনভেনারের এই মন্তব্যকে ঘিরেই বিতর্ক বাধে। মন্তব্যের ভিডিও নির্বাচন কমিশনে পাঠানোর হুঁশিয়ারি দেন সুকান্ত মজুমদার। মুখ্যমন্ত্রীর উন্নয়নমূলক কাজে শ্রদ্ধা রেখেই এমন মন্তব্য, সাফাই তৃণমূল বিধায়ক অখিল গিরি। লড়াই কিন্তু শুরু হলো, এই লড়াই চলবে 26 মে পর্যন্ত, যেদিনকে আমরা আবার নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের মতো মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়া দেখব, সেদিন আমাদের লড়াই কিন্তু থাকবে। সবাই এক বাক্যে জানে যে একমাত্রই মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের মধ্যে যে মুখ্যমন্ত্রী, সে পুলিশদের 14 মাসের বেতন দেয়। এটা মনে রাখা দরকার। আপনি বক্তব্যে বলেছেন 12 মাস কাজ করে 14 মাসের বেতন দেয়। এই জন্যেই কোনো ভারতবর্ষের কোনো রাজ্যে 14 মাসের বেতন নেই কোনো পুলিশের কর্মচারীদের, কারণ তারা ছুটি নেয় না বলেই তাদের অতিরিক্ত টাকা দেয় এবং তারা যে মানুষকে নিরাপত্তা দেয় তার জন্যে আজকের পশ্চিমবঙ্গ ভারতবর্ষের মধ্যে 1 নম্বর স্থানে গেছে এবং তার জন্যেই আবার তারাই মমতার মতন মানুষকে মুখ্যমন্ত্রী হিসাবে চেয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।